জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি তা বাংলাদেশের জন্য আসলে কতখানি তা নতুন করে কিছু বলে দেবার নেই। আমরা প্রত্যেকে জানি প্রতি বছর প্রতি মুহূর্ত কিসের সাথে আমাদের লড়াই করতে হয়। অন্তত হাওর অঞ্চলের মানুষ কিংবা আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ তারা খুব স্পষ্টত জানেন প্রকৃতির সাথে লড়াই করে কিভাবে বাঁচতে হয়। কিন্তু সত্যিই কি আমাদের এমন করে বাঁচবার কথা ছিল? বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো তাদের দায়িত্বগুলো কি যথাযথভাবে পালন করছে? বাংলাদেশের তারুণ্য কি মনে করে? বাংলাদেশের শিক্ষিত যে সমাজ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তারা কি মনে করে? তাই জানতে ভয়েস টিম সহ জুলহাস জুবায়ের আজ এসেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ক্যাম্পাসে, যেখানে বাংলাদেশের তারুণ্যের একাংশ উপস্থিত রয়েছে। তাদের কাছ থেকেই এই পুরো বাস্তবতাটা জানবার চেষ্টা করব। এখান থেকে শুরু করি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেখানে বিশ্ব নেতারা হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের মতো বাংলাদেশের অবস্থা খুব করুণ। সেখান থেকে উত্তরণের জন্য আমরা শুধু সমস্যাগুলো বলছি, আর সমস্যাগুলোর সমাধানের পথটা কি সেটা কিন্তু আমরা খুঁজে বের করতেছি না। কিন্তু আমাদেরকে এখন ওই জায়গায় আসতে হবে যে সমস্যাগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়। আন্তর্জাতিকভাবে সবার সাথে প্রবলেমগুলো এমনভাবে বিশ্ব নেতারা একত্রিত হতে পারছে না এই সমস্যাগুলো সলভ করার জন্য, যার কারণে আমরা আসলে দিক নির্দেশনাটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের দেশের মতো দেশে শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জের কাছে যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোকে কাজে লাগিয়ে সেটা কি করা যায়। যেমন আমরা কোস্টাল এরিয়াগুলোর কথা চিন্তা করি, সমুদ্রের যেভাবে ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে আগামী 2050 সালের মতো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো সমুদ্রের নিচে তলিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের উত্তরণের উপায়টা কি? আমরা যদি সমুদ্রের পাশ দিয়ে যদি একটা শক্ত বেড়িবাঁধ করতে পারি, সেইখান থেকে লবণাক্ত পানিগুলা আমাদের যে উর্বরযোগ্য যে জমি সেইগুলাতে আসতে পারছে না, এবং ওই জমিটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। শুধু জলবায়ু পরিবর্তনের কথা বললেই হবে না, সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের দেশটাকে ডেভেলপ করা যায়। আর এখন বর্তমানে সবচেয়ে বড় আমাদের ব্যালেন্স একটা দেশ, সেটা হচ্ছে তরুণদের একটা ব্যালেন্সিং পজিশন আছে। এই তরুণদেরকে নিয়ে কিভাবে হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা যায়, সেক্ষেত্রে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।